আসসালামু আলাইকুম। হজরত আদম আলাইসাল্লামের জীবনীর তৃতীয় পর্ব শুরু হতে যাচ্ছে। জান্নাত থেকে পতিত হবার পর আদম আলাইসাল্লামের ঘটনা। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে ইমাম আহমদ, নাসাই ও হাকিম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে, আমি কি তোমাদের প্রভু নয়? বনু আদমের কাছ থেকে এই বহুল প্রসিদ্ধ আহদে আলাস্ত ও প্রতিশ্রুতিটি তখনই নেওয়া হয় যখন আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। আর এই প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল নামান নামক উপত্যকায়, যা পরবর্তীকালে আরাফাতের ময়দান নামে পরিচিত হয়েছে। এর দ্বারা একটি বিষয় প্রমাণিত হয় যে জান্নাত ও জাহান্নামের অবস্থান পৃথিবীর বাইরে অন্যত্র এবং তা সৃষ্ট অবস্থায় তখনও ছিল, এখনও আছে। আধুনিক বিজ্ঞানী এই পৃথিবী ও সৌরকোলের বাইরে বহু দূরে অগণিত সৌরলোকের সন্ধান দিয়ে কুরআন ও হাদিসের তথ্যকে সমপ্রমাণ করে দিচ্ছে। আদমের অবতরণ স্থল। আদম ও হাওয়াকে আসমানে অবস্থিত জান্নাত থেকে নামিয়ে দুনিয়ায় কোথায় রাখা হয়েছিল সে বিষয়ে মতভেদ রয়েছে। যেমন বলা হয়েছে, আদমকে শরণ দ্বীপে শ্রীলঙ্কা ও হাওয়াকে জেদ্দায় সৌদি আরব এবং ইবলিসকে বাছরায় ইরাক ও ইবলাসে জান্নাতে ঢোকার কথা কথিত বাহন সাপকে ইস্পাহানে ইরান নামিয়ে দেওয়া হয়েছিল। কেউ বলেছেন আদমকে মক্কায় সাফা পাহাড়ে ও হাওয়াকে মারওয়া পাহাড়ে নামানো হয়েছিল। এছাড়া আরও বক্তব্য এসেছে, তবে যেহেতু কুরআন ও সহিহ হাদিসে এ বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি, সেই কারণে এ বিষয়ে আমাদের চুপ থাকাই শ্রেয়। আহাদে আলাস্তের বিবরণ। মুসলিম ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছু লোক হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে সূরা আরাফ 172 আয়াতের মর্ম জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে তাকে আমি বলতে শুনেছি যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, অতঃপর নিজের ডান হাত তার পিঠে বুলিয়ে দিলেন। তখন তার ঔরসে যত সৎ মানুষ জন্মাবার ছিল তারা সব বেরিয়ে এলো। আল্লাহ বললেন, এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা দুনিয়াতে জান্নাতেরই কাজ করবে। অতঃপর তিনি পুনরায় তার পিঠে হাত বুলালেন। তখন সেখান থেকে একদল সন্তান বের হয়ে আনলেন এবং বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, এরা দুনিয়াতে জাহান্নামেরই কাজেই করবে। একথা শুনে যে অনেক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, তাহলে আর আমল করানোর উদ্দেশ্য কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আল্লাহ কাউকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তিনি তাকে দিয়ে জান্নাতের কাজেই করিয়ে নেন, এমনকি তার মৃত্যুও অনুরূপ কাজের মধ্যে দিয়েই হয়ে থাকে। অতঃপর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। পক্ষান্তরে যখন তিনি কাউকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তাকে দিয়ে জাহান্নামের কাজেই করিয়ে নেন, এমনকি তার মৃত্যুও অনুরূপ কাজের মধ্যে দিয়েই হয়ে থাকে। অতঃপর আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করান। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডান মুষ্টির লোকগুলো ছিল সুন্দর চকচকে ক্ষুদ্র পিপীলিকা দলের ন্যায়, আর বাম মুষ্টির লোকগুলো ছিল কালো কয়লার ন্যায়। উল্লেখ্য যে কোরআনে বলা হয়েছে বনু আদমের পৃষ্ঠদেশ থেকে, অন্যদিকে হাদিসে বলা হয়েছে আদমের পৃষ্ঠদেশ থেকে। মূলত উভয়ের মধ্যে কোনো বৈপরীত্য নেই। আদম যেহেতু বনু আদমের মূল এবং আদি পিতা, সেহেতু তার পৃষ্ঠদেশ বলা আর বনু আদমের পৃষ্ঠদেশ বলা একই কথা। তাছাড়া আদমের দেহের প্রতিটি লোমকূপ থেকে অসংখ্য বনু আদমকে বের করে এনে উপস্থিত করানো আল্লাহর জন্য বিচিত্র কিছুই নয়। মানুষ যেহেতু তার ভাগ্য সম্পর্কে জানে না, সেহেতু তাকে সর্বদা জান্নাত লাভের আশায় উক্ত পথেই কাজ করে যেতে হবে। সাধ্যমতো চেষ্টা সত্ত্বেও ব্যর্থ হলে বুঝতে হবে যে ওটাই তার তাকদীরের লিখন ছিল। বান্দাকে ভালো ও মন্দ দুটি করারই স্বাধীন এখতিয়ার দেওয়া হয়েছে, আর এই ইচ্ছাশক্তি প্রয়োগের স্বাধীনতার কারণেই বনু আদম আল্লাহ সেরা সৃষ্টির মর্যাদায় অভিষিক্ত হয়েছে, আর এই কারণেই তাকে তার ভালো ও মন্দ কাজের পরিণতি ভোগ করতে হবে। এখানে আদমের ঔরস বলতে আদম ও তার ভবিষ্যৎ সন্তানদের ঔরস বোঝানো হয়েছে। এখানে বংশধর বলতে তাদের অশরীরী আত্মাকে বোঝানো হয়নি, বরং আত্মা ও দেহের সমন্বয়ে জ্ঞান ও চেতনা সম্পন্ন ক্ষুদ্র অবয়ব সমূহকে বোঝানো হয়েছে, যাদের কাছ থেকে সেদিন সজ্ঞানে তাদের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল। আর এটা আল্লাহর জন্য খুবই সহজ। আজকের বিজ্ঞান একটা ক্ষুদ্র অণুর ভিতরে গোটা সৌরমণ্ডলীর ব্যবস্থা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। ফিল্মের মাধ্যমে একটি বিরাটাকার বস্তুকে একটি ছোট্ট বিন্দুর আয়তনে দেখানো হচ্ছে। কাজে আল্লাহ তাআলা যদি উক্ত অঙ্গীকার অনুষ্ঠানে সকল আদম সন্তানকে জ্ঞান বুদ্ধি সম্পন্ন করে ক্ষুদ্র দেহে অণুবিন্দুতে অস্তিত্ব দান করে থাকেন, তবে তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। তাছাড়া জ্ঞান সম্পন্ন না হলে এবং বিষয়টি তাদের অনুধাবন ও উপলব্ধিতে না আসলে এ ধরনের প্রতিশ্রুতি গ্রহণের ও অঙ্গীকার ঘোষণার কোনো গুরুত্বই থাকে না। প্রশ্ন হতে পারে যে সৃষ্টির সূচনায় গৃহীত এই প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কথা পরবর্তীতে মানুষের ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তাহলে এ ধরনের প্রতিশ্রুতি গ্রহণের ফলাফলটা কী? এর জবাব এই যে আদি পিতা মাতা আদম হাওয়ার
রক্ত ও মানসিকতার প্রভাব যেমন যুগে যুগে দেশে দেশে সকল ভাষা ও বর্ণের মানুষের মধ্যে সমভাবে পরিদৃষ্টিত হয়, তেমনইভাবে সেদিন গৃহীত তাওহীদের স্বীকৃতি ও প্রতিশ্রুতির প্রভাব সকল মানুষের মধ্যেই কম বেশি বিদ্যমান রয়েছে। মানুষের অস্তিত্বই মানুষকে তার সৃষ্টিকর্তার সন্ধান দেয় ও বিপন্ন অবস্থায় তার কাছে আশ্রয় গ্রহণের জন্য তার হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। তাই তো দেখা গেছে বিশ্ব ইতিহাসের নিষ্ঠুরতম শাসক ও আল্লাহদ্রোহী ফিরআউন ডুবে মরার সময় চিৎকার দিয়ে আল্লাহর উপরে তার বিশ্বাস ঘোষণা করেছিল। মক্কা মদিনায় কাফের মুশরিকরা শেষ নবীর সাথে শত্রুতা পোষণ করলেও কখনো আল্লাহকে অস্বীকার করেনি। আধুনিক বিশ্বে নাস্তিক সেরা স্ট্যালিনকেও পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্তে ওহ মাই গড বলে চিৎকার করে উঠতে শোনা গেছে। প্রকৃতপক্ষে সৃষ্টির সূচনা লগ্নে গৃহীত উক্ত স্বীকারোক্তি প্রত্যেকটি মানুষের হৃদয়ে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাসের বীজ বপন করে দিয়েছে। চাই তার বিকাশ কোনো শিরকি ও ভ্রান্ত পদ্ধতি হোক না নবীদের দেখানো সঠিক তাওহীদি পদ্ধতি হোক। এই কথাটাই হাদিসে এসেছে এভাবে যে প্রত্যেক মানব শিশুই ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি, নাসারা বা মাজুসি অগ্নি উপাসক বানায়। এখানে ফিতরাত অর্থ স্বভাব ধর্ম ইসলাম, অর্থাৎ মানব শিশু কোনো শিরকি ও কুফরি চেতনা নিয়ে জন্মগ্রহণ করে না, বরং আল্লাহকে চেনা ও তার প্রতি অনুগত্য ও আত্মসমর্পণের চেতনা ও যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। এর ফলে নবীদের প্রদত্ত তাওহীদের শিক্ষাকে সে অত্যন্ত সহজে ও সাগ্রহে বরণ করে নেয়। কেননা শুধু জন্মগত চেতনার কারণে কেউ মুসলমান হতে পারে না, যতক্ষণ না সে নবীর মাধ্যমে প্রেরিত দ্বীন সজ্ঞানে স্বেচ্ছায় কবুল করে। সহিহ মুসলিমের অপর বর্ণনায় এসেছে, আল্লাহ বলেছেন যে আমি আমার বান্দাদের হানিফ অর্থাৎ আল্লাহর প্রতি একনিষ্ঠ রূপে সৃষ্টি করেছি, অতঃপর শয়তান তার পিছে লেগে তাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে গেছে। আল্লাহ বলেন, আল্লাহর ফিতরাত যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহর এই সৃষ্টির কোনো পরিবর্তন নেই। মোট কথা, প্রত্যেক মানব শিশু স্বভাব ধর্ম ইসলামের উপর জন্মগ্রহণ করে এবং নিজ সৃষ্টিকর্তা চেনার ও তাকে মেনে চলার অনুভূতি ও যোগ্যতা নিয়ে সৃষ্টি করে। যদিও পিতা মাতা ও পরিবেশের কারণে কিংবা শয়তানের ওয়াসওয়াসায় পরবর্তীতে অনেকে বিভ্রান্ত হয়, অতএব কাফির, মুমিন ও মুশরিক সবার মধ্যে আল্লাহকে চেনার ও তার ইবাদত ও অনুগত্যের চেতনা ও যোগ্যতা বিদ্যমান রয়েছে। এই সৃষ্টিগত চেতনা ও অনুভূতিকে কেউ পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ কুশিক্ষা, কুসঙ্গ ও শয়তানি সাহিত্য পাঠ করে বা নষ্ট ব্লু ফিল্মের নীল দংশনে উক্ত চেতনাকে পরিবর্তনের চেষ্টা করা আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে বিদ্রোহ করা সামিল। অতএব উক্ত সৃষ্টিগত চেতনাকে সমুন্নত রাখাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কর্তব্য। এ কথা ব্যক্ত করে আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে আমার ইবাদত ব্যতীত অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করিনি। অর্থাৎ আমি তার প্রকৃতিতে আমার প্রতি ইবাদত ও দাসত্বের আগ্রহ ও যোগ্যতা সৃষ্টি করে দিয়েছি। এটাকে সঠিক অর্থে কাজে লাগালে আমার অবাধ্যতামূলক কোনো কাজ বান্দার দ্বারা সংগঠিত হবে না এবং জগৎ সংসারেও কোনো অশান্তি ঘটবে না। যেমনভাবে কোনো মুসলিম শিশু জন্মগ্রহণের সাথে সাথে তার কানে আজান শোনানো হয়, অথচ ওই শিশু আজানের মর্ম বুঝে না বা বড় হয়েও তার সে কথা মনে থাকে না, অথচ ওই আজানের মাধ্যমে তার হৃদয় প্রথিত হয়ে যায় তাওহীদ, রিসালাত ও ইবাদতের বীজ, যার প্রভাব সে আজীবন অনুভব করে। সে বেআমল হলেও ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে যেতে তার অন্তর কখনোই সায় দেয় না। তার অবচেতন মনে আল্লাহ ও রসুলের প্রতি অনুগত্য বোধ অক্ষুণ্ণ থাকে। বিশেষ করে হতাশা ও বিপন্ন অবস্থায় সে তার প্রভুর সাহায্য ও সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হয়ে ওঠে। অর্থ না বুঝলেও কুরআন পাঠ ও আজানের ধ্বনি মানুষের মনকে যেভাবে আকৃষ্ট করে এবং হৃদয়ে যে স্থায়ী প্রভাব ফেলে তার কোনো তুলনা নেই। এ কারণে কাফির আরব নেতারা মানুষকে কুরআন শুনতে দিত না, অথচ নিজেরা রাতের অন্ধকারে তা গোপনে আড়ি পেতে শুনত এবং একে জাদু বলতো। শ্রেষ্ঠ আরব কবিগণ কুরআনের আলৌকিকত্বের কাছে আত্মসমর্পণ করেন। এমনকি অন্যতম শ্রেষ্ঠ আরবি কবি লাবিদ বিন রাবিয়াহ কুরআন শোনার পর কাব্যচর্চা পরিত্যাগ করেন। গত শতাব্দীর শুরুতে তুরস্কে ওসমানীয় খিলাফত উৎখাত করে কামাল পাশা ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করেন এবং মসজিদসমূহে আরবি আজান বন্ধ করে তুর্কি ভাষায় আজান দেওয়ার নির্দেশ জারি করেন। কিন্তু তাতে আরবি আজানের প্রতি মানুষের হৃদয়াবেগ আরও বৃদ্ধি পায়। ফলে গণবিদ্রোহ দেখা দিলে তিনি উক্ত আদেশ বাতিল করতে বাধ্য হন। আধুনিক বিজ্ঞান ও প্রমাণ করে দিয়েছে যে শব্দ মানব মনে ব্যাপক প্রভাব বিস্তার করে। তাই আল্লাহ প্রেরিত আজানের ধ্বনি সদ্যপ্রসূত শিশুর কচি মনে আজীবনের জন্য সুদূর প্রসারী স্থায়ী প্রভাব বিস্তার করবে, এটাই স্বাভাবিক। অতএব সৃষ্টির সূচনাকালেও গৃহীত আহদে আলস্থ বা আল্লাহর প্রতি ইবাদত ও অনুগত্যের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি মানব মনে জীবনব্যাপী স্থায়ী প্রভাব বিস্তার করে থাকে, যার কথা বারবার বান্দাকে স্মরণ করিয়ে দিতে হয় এবং যার বিরোধিতা করা আত্মপ্রবঞ্চনা করা সামিল।